সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানে বেশ কিছু ড্রাগন ফল পেকেছে এবং আমি আমার ছাদ বাগানে কী কী জৈব সার ব্যবহার করি সে বিষয়ে বিস্তারিত জানাবো। এই যে আমার ছাদ বাগানে দেখুন, এই যে আলহামদুলিল্লাহ এই যে ড্রাগন ফলটা পেকে গেছে। এখানে একটা আছে, এই যে এখানে একটা ড্রাগন ফল আছে। আবার গাছে কিন্তু ফুলও আসতেছে এখন। এই যে এই গাছে আবার ফুলও দেখা যাচ্ছে। ধরুন এই ড্রাগন ফলটা 200 থেকে 300 গ্রাম হবে আশা করা যায়। আসলে আবহাওয়ার কারণে আবহাওয়ার কারণে একটু ড্রাগন ফল অনেক সময় খুব বেশি বড় হয় না, খুব বেশি বড় হওয়ার আগেই পেকে যায়। আবার আবহাওয়া যদি একটু ভালো থাকে আবার ড্রাগন ফল এর থেকেও একটু সাইজ আরও বড় হয়। এই যে এখানে আছে, সবগুলো পেকে গেছে। কালারটা দেখলেই বুঝতে পারছেন এটা সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করা। আপনারা জৈব উপায়ে যদি ফল চাষ করে থাকেন, আপনাদের ফলটা খুবই সুস্বাদু হবে। এর মিষ্টতা, মানে ড্রাগন ফল যে কত মিষ্টি এটা আপনারা বুঝতে পারবেন। এই যে এটা এখনও লাল হবে আরও। এই যে এখানে একটা ফল আছে, যেমন আলহামদুলিল্লাহ এই ফলটা 400 থেকে 500 গ্রাম হতে পারে ফলটা। গাছের গোড়ার ফল বেশিরভাগ দেখা যায় সাইজ একটু বড় হয়। এই গাছটাতে আমার আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফল পেয়ে থাকি আমি। এই যে ড্রাগন গাছে এরকম ফুল হলে 1 সপ্তাহ পরে আপনারা 5 থেকে 7 দিন পরে এই যে ফুলটা একটু ডানে বামে একটু সাইডে চাপ দিলে এটা ভেঙে যায় ফুলটা। টান দিয়ে বের করে ফেলবেন। এই গাছটিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে কিন্তু গাছ একটা আছে, এই বালতিটিতে গাছ আছে একটা, ফল গাছে 7টি ফল আছে। আর এখানে একটা ক্যারেট আছে, দেখুন এই যে এই ক্যারেটে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল পেকেছে। এখানে একটা ফল আছে, এখানে একটা, এই যে তো আপনারা যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করতেছেন তারা সবসময় চেষ্টা করবেন যে সবসময় জৈব উপায়ে আপনার বাগানটাকে গড়ে তোলা। আপনারা যে শুকনো গোবর সারের সাথে যে কম্পোস্ট সার, তরি তরকারি যে পচা তরি তরকারি ফেলে দেওয়া তরি তরকারির যে উচ্ছিষ্ট অংশ থাকে সেটা আপনারা এক জায়গায় জমিয়ে সাথে মাটি মিশিয়ে বেলে দেওয়ার যে মাটিগুলো মিশিয়ে 5 থেকে 6 মাস পরে ওইগুলো কিন্তু সারে পরিণত হয়ে যায়। এই কম্পোস্ট সার আর যে গোবরের সারটা পাওয়া যায়, গোবর সার একসাথে মিশিয়ে আপনার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এগুলা খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া আপনারা যে পচা খোল, সরিষার খোল ভেজানো পানি, সরিষার খোল পচিয়ে এটা ব্যবহার করতে পারেন মাঝে মাঝে। আর কলার খোসা ভেজানো পানি, চাল ধোয়া পানি, তরি তরকারির সবজিগুলো যে আপনারা পরিষ্কার করেন, সেই পরিষ্কার যে পানিতে পরিষ্কার করেন সেই পানি, এইগুলো আপনারা এই তরল সারটা ব্যবহার করতে পারেন গাছের গোড়ার চারিদিকে। তবে তরল সার ব্যবহার করার সময় অবশ্যই গাছের খেয়াল রাখবেন যে গাছের গোড়া যেন শুকনো থাকে। আর প্রতি মাসে একবার করে জৈব সার ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনারা গাছে ভালো ফলাফল পাবেন। যে আমার এই ক্যারেটেও আলহামদুলিল্লাহ অনেক ফুল আসতেছে। আর আপনারা ফল যেদিন হারভেস্ট করবেন, ফল হারভেস্ট করার পরে আপনারা 1 থেকে 2 দিন পর যদি আপনারা ফলটা মানে খাওয়ার জন্য প্রস্তুত করেন, ফলটার মিষ্টতা আরও বেরিয়ে যায়। কারণ ফল যেদিনকে আপনারা গাছ থেকে পাড়বেন সেই দিন যদি আপনারা খান,
তারপরে ফলটা মিষ্টি লাগে। আর যদি আপনারা 1 থেকে 2 দিন পরে খান, ফলটা আরও বেশি মিষ্টি লাগে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ফল যেদিন গাছ থেকে হারভেস্ট করবেন, যেদিনকে পারবেন তার 1 থেকে 2 দিন পরে ফলটা খাবেন। ফলটা তাহলে আরও এর যে মিষ্টতা আরও বেড়ে যাবে এবং স্বাদটা অনেক সুস্বাদু লাগবে। আর আপনাদের যেসব গাছে ফুল ফল আসতেছে সেই ধরনের গাছে যদি গোড়ায় কোনো কুশি টোকা বের হয়, ওগুলো আপনারা ভেঙে দিবেন। এই যে এরকম কুশি টোকা থাকলে এগুলো ভেঙে দিবেন। আজকে এ পর্যন্তই। ড্রাগন চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।